শোকের চাদরে আচ্ছন্ন শহর এক কলম্বো, মৃত্যুর মিছিলে যেন এক সীমাহীন গন্তব্য। সেই শোক ছুঁয়ে গেছে প্রায় ৩,৫০০ কিলোমিটার দূরের ঢাকার বনানীর এই বাড়িটিকেও। যে বাড়ির বড় আদরের শিশু সন্তান এখন নিথর দেহে শুয়ে আছে কলম্বোর মর্গে। শোকাচ্ছন্নতাই বাংলাদেশও। রোববার হামলার সময় কলম্বোর সংগ্রিলা হোটেলে অবস্থান করছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ সদস্য শেখ সেলিমের মেয়ে, জামাই ও নাতি জায়ান চৌধুরী ও জোহান চৌধুরী। হামলায় নিহত হন ৮ বছরের জায়ান, মারাত্মক আহত হন জামাতা মশিউল হক চৌধুরীও। খবর পাওয়ার পরপরই পরিবারের বাকি সদস্যরা চলে যান শ্রীলঙ্কা। দেশে থাকা শোকার্ত শেখ সেলিমকে সমবেদনা জানাতে সোমবার সকাল থেকে তার বনানীর বাসায় ভিড় করেন স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা। আসেন মন্ত্রিপরিষদের সদস্য, রাজনৈতিক নেতা ও সরকারি বেসরকারি কর্মকর্তারাও। নানাদের কাছে নাতিরা খুবই প্রিয় হবে, এটা স্বাভাবিক। এটা এই তাদের শোকটা, এই শোকের সমবেদনা জানানোর ভাষা আমাদের কারোই নাই। প্রধানমন্ত্রী যোগাযোগ করেছেন ওখান থেকে, আমাদের হাই কমিশনারই সব কিছু করতেছে। কারণ এখন তো ওখানে কারফিউ, সব আর কেউ চলাফেরা করতে পারে না। সেই সুবাদে হাই কমিশনের মেয়েটাকে হাই কমিশনের বাসায় নিয়ে যাওয়া হয়েছে। আপনারা সবাই দোয়া করেছেন। নানা শেখ সেলিমের বাড়িতে এসে কান্নায় ভেঙে পড়েন জায়ানের দাদাও। বঙ্গবন্ধু পরিবারের সদস্য, আত্মীয় স্বজনদের সাথে শোকাচ্ছন্ন সময় কাটান শেখ সেলিম। জানা গেছে জামাতা মশিউলের 2 পা মারাত্মকভাবে জখম হলেও তিনি বর্তমানে আশঙ্কামুক্ত। চিকিৎসা চলবে শ্রীলঙ্কাতেই। মঙ্গলবারের মধ্যে ফিরিয়ে আনা হবে শিশু জায়ানের মরদেহ। তার পা দুটাতে খুব ড্যামেজ হয়েছে, কাজে এটা নিয়ে তো তাকে কোথাও ট্রান্সফার করা যাবে না। তবে আমাদের মেয়ে সোনিয়া, সোনিয়াও জানে না যে তার বাচ্চা এখনো নেই। কালকে লাশ আসবে, আমরা যে প্রত্যাশা করতেছি। সহানুভূতি জানানোর কিন্তু ভাষা আসলেও নাই। জায়ান ও মশিউল হক ছাড়া এখন পর্যন্ত শ্রীলঙ্কার ঘটনায় আর কোনো বাংলাদেশি হতাহতের খবর পাওয়া যায়নি বলেও জানান মন্ত্রিপরিষদের আরেক সদস্য। আপাতত এই মুহূর্তে সেরকম আর কোনো কিছু পাওয়া যায়নি, তবে যখনই পাওয়া যাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সেগুলো যোগাযোগ করা হচ্ছে। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা।